মা বোনেরা, যারা জীবনে বাবা কোনদিন সিরিয়াল কাজা করে না, রাত্রে বেলা যদি সিরিয়াল দেখা বন্ধ থাকে, ও সাদ্দামের বাপ রাত্রে বেলা জীবন শুনতে গেছিলাম সিরিয়াল দেখা হয়নি, এখন সকালবেলা সিরিয়াল দেখবো, তারপরে তোমার জন্য ভাত তরকারি আনবো। এখন সাদ্দামের বাপ বিপদে পড়ে গেছে, হায় রে হায়। এখন যদি বকতে বকতে যায় তো সারাদিন মানে খাবার বন্ধ, খাবার খেতে পাওয়া যাবে না। কি গো, ঠিক না? তাই বলতেছে মা, মহিলাদের জন্য বলি 5টাই পোশাক পরাবেন না বেটিদেরকে। পিটিদেরকে পড়ান বোরখা, তবে বোরখা এমন পড়ায় যেন ঢিলা ঢালা হয়। এখনকার মহিলারা বোরখা পিনছে বাবা, যে মাজা যদি হয় 32 ইঞ্চি, তো বোরখা পিনলে পরে আদৌ বোঝাচ্ছে 32 ইঞ্চি। এমন ঢিলা ঢালা বোরখা পরো যেন তোমার মাজার সাইজ যেন বুঝতে না পারে যুবকেরা, নাকি বলছেন? এখন এই বোরখা গুলোকে আজ মডার্ন যুগ ভেবে লেছে, ভাববে যে হ্যাঁ বোরখা পিনে পরগায় মানে খাতুনে জান্নাতের মতো নারী হয়েছে। কিন্তু বিরাদ ইসলাম মাদ্রাসা মালিকরা আপনাদেরকে বলতেছে, মা জননীরা আপনারা সকলেই মা ফাতেমার মতো নারী হবেন, মরার পর জান্নাতি। একবার দূরে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কো বলতেছে ঝড় 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 রহমত জোরে, এটা জোর হবে না? না জোশ নাই, নারে তাকবীর। পাওয়ার নাই, পাওয়ার না, আরো জোরে নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত। কো বলতেছে ঝড় 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 রহমত ঝরে, সুবে সাদিকের ভরে, বলছে ওড়ে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। জোরে বলেন, বলছে ওড়ে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। জারি চেহারাতে, জারি চেহারাতে নূরের ঝিলিকি মারে, হাসিল যেন মুক্তা ঝরে। জোরে বলেন, জারি চেহারাতে নূরের ঝিলিকি মারে, হাসিল যেন মুক্তা ঝরে। তাই বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা, বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা, যে দেখে সায় হয়ে যায় নবীর প্রতি ফিদা। জোরে বলেন, ঝড় ঝড় ঝড়। দাদু দাদির কি নাম? তোমার আব্বার নাম কি? পিন্টু শেখ। দাদু দাদির নামে দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যা সাথে যে নিতে দিয়েছে 500 টাকা দাদু দাদির নামে, আল্লাহ গো জান্নাতি জান্নাতি বানায়া দিন। জোরকন আল্লাহুম্মা আমিন। আর যার চেহারাতে নূরের ঝিলিকি মারে, হাসিল যেন মুক্তা ঝরে। তাই বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা, যে দেখে সাই হয়ে যায় নবীর প্রতি ফিদা। জোরে বলেন, ঝড় 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 রহমত ঝরে, সুবে সাদিকের ভরে, বলছে ওড়ে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। আরে করবে না কেউ আরে মূর্তি পূজা। জোরে বলেন, আরে করবে না কেউ আরে মূর্তি পূজা, এসে গেছে বান্দাদের রাজা। তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা, তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা, তার পরশ পেয়ে হয়ে গেল কাবা ও জালা। জোরে বলেন, ঝড় 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 রহমত ঝরে, সুবে সাদিকের ভরে,
বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। জোরে বলেন বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার নবী বলতেছে বলো মা গো আমার আব্বা জানের কবরখানা জিয়ারত করতে যাব মা। এদিকে বেরাদুল ইসলাম মুআদ্দাস মানিকেরাও, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছো গো আমার বেটা কলিজা টুকরা, তোমার কাছে একটা আবেদন করতে চাই গো বেটা। ও গো বেটা বেটা তোমার আব্বা জানে তুমি কবর জিয়ারত করতে যাব। আমার নবী বলছে মা গো আমার আব্বা জানের কবরখানা জিয়ারত করতে যাব। বেরাদুল ইসলাম মুআদ্দাস মানিকেরাও, হযরতে মা আমিনা বলতেছে বলো বেটা গো চলো তোমার দাদুজির কাছে, তোমার দাদু যদি ছুটি দেয় তাইলে পরে যাও হবে, তোমার দাদু যদি ছুটি না দেয় যাওয়া হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরাও, ওগো আমার মা খালাও শুনে যান মারাতের বেলা যখন বাবা যে কথা বলে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা যে আব্দুল মুত্তালিবের কাছে গেলেন। যাওয়ার পরে বলছে গো শ্বশুর আব্বা আপনার কাছে একটা আবেদন করব। বলে কি আবেদন? আমার বেটাকে নিয়ে যাব সোনার মদিনায়। ও গো আব্বা হুজুর আমার আব্বার বাড়ি কমসে কম 7 থেকে 8 বছর পর যাচ্ছে। ও গো আব্বা হুজুর আপনার কাছে 1 মাস ছুটি নিব। দ্বিতীয় নাম্বার কথা হলো আপনার পোতা আমার স্বামীর কবর জিয়ারত করতে যাবে। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চোখের পানি ঝরঝর করে ফেলে বলছে ও গো ছোট বৌমা আমিনা তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমাকে একটা কথা বলি গো আমার বেটা আব্দুল্লাহ মুলকে শামে ব্যবসা করতে গিয়া মক্কাতে আর ফিরে আসলো না। ও গো আমার ছোট বৌমা আমিনা, ও গো আমিনা ওই এলাকা যেতে দিতে ভালো লাগে না। হযরতে মা আমিনা বলছে আব্বা গো আমাদেরকে 1 মাস ছুটি দিন। আমার মার বাড়িতে 1 মাস থাকার পর আবার মক্কাতে রওনা দেব। বেরাদুল ইসলাম মুআদ্দাস মানিকরাও, হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে চিন্তা করছে মা আমিনা তো মহিলা, এখন মদিনাতে পাঠাবো একটা পুরুষের দরকার আছে না নাই? কাকে পাঠাবো? আমার বড় বেটা হারিসকে পাঠাবো না তলহাকে পাঠাবো না জুবাইরকে পাঠাবো না আমার বেটাদের মধ্যে পাঠাবো না? যদি আমার বেটাদের মধ্যে পাঠা তো মক্কাবাসীরা বলবে দেখে দেখো আমিনার স্বামী মারা গেছে, দেওর ভাসুরের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, এটাও আলোচনা করতে পারে। বেরাদুল ইসলাম মুআদ্দাস মানিকেরাও, কাকে পাঠায় কাকে পাঠায়? হযরত আব্দুল মুত্তালিব বাবাজি উম্মে আইমানকে ডাকা হলো। উম্মে আইমান কোথায় আছো? জলদি করে এসো, আমার ছোট বৌমা আমিনাকে নিয়ে যাও সোনার মদিনায়। জোরে বলেন। যখন বাবা যে কথা বলো একটা উট নিয়ে আসা হলো। উট নিয়ে আসার পরে আমার নবী মুস্তাফা উটের উপর আপনার চড়েছে, হযরতে মা আমিনা উটের উপর চড়েছে। বাবা আপনার কিনা উম্মে আইমান উটের লাগাম ধরে টানতে টানতে নিয়ে যাবে আপনার সোনার মদিনায়। কিন্তু আল্লাহর কি কুদরত, বাবা যে উটখানা আগে চুল পরিমাণ আগায় নাও। কি ব্যাপার চলে না চলে না কেন? উম্মে আইমান বলতেছে ওগো আমিনা ছোট মুখে বড় কথা বলা ঠিক নয়। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেই নবীকে তৈরি না করলে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা কোন জিনিসকে তৈরি করতে না। ওগো ছোট বৌমা আমিনা তবে শোনা গো যেই নবী নাল পরে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা কোরআন বুখারী সমস্ত জিনিস কিছুই তৈরি হতো না, আমরাও তো হতাম না। আমরা নবীর ওসিলাতে দুনিয়ার মুখ দেখতে পেয়েছি। জোরে বলেন। তাহলে ওই নবীকে মোহাব্বত করতে রাজি আছি না নাই? এটা হাত তুলে বলেন। ইনশাআল্লাহ এই নবীর জন্য জীবন দিতে রাজি, জান দিতে রাজি, নাকি বলছেন? জি। যখন বেরাদারা উম্মে আইমান বলছে আমিনা উট আগে কেন যাচ্ছে না জানো? বলো কেন?
হযরতে মা আমিনা বলতেছে গো মাইমান কেন যাচ্ছে না বলো বলো। তখন বলছো গো আমিনা যেই নবীকে আল্লাহ তৈরি না করলে আসমান জমিন কোন জিনিসকে আল্লাহ তৈরি করতেন না। ও আমিনা তোমার বেটাকে পেছনে রেখেছো বলে উটখানা আগে বাড়ে না। জড়ো হবে না। যেই উঠে আমার নবীকে চিনেছি, যে আপনার গাছে নবীকে চিনেছি, পাথরে নবীকে চিনেছে, হরিণে নবীকে চিনেছে। বাবাজি মুসলমান আমরা নবীকে চিনতে পারলাম না। হযরতে মা আমিনা বলছো গো মাইমান তার জন্য উট আগে যায় না বলে হ্যাঁ। আমার নবীকে নিয়ে বাবা পেছন থেকে নিয়ে সামনে বসিয়ে দিলেন। আল্লাহর কি কুদরত, উটখানা আগে চলতে লাগলো। জোরে বলেন সুবহানাল্লাহ। চলতে 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 বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরাও দুই ফাংড়ি রাস্তা পড়েছে। রাস্তা চলতে দুই ফাংড়ি রাস্তা বুঝতে পারা। উটখানা সামনে দাঁড়িয়ে গেছে দুই ফাংড়ি রাস্তায়, একটা এদিকে যাবে একটা এদিকে যাবে। ওই জায়গা দাঁড়িয়ে গেছে। উম্মে আইমান বলছো গো আমিনা কি বাবার উটখানা দাঁড়িয়ে দিলে কেন? হযরতে মা আমিনা বলছো গো উম্মে আইমান প্রায় মার বাড়ি 8 থেকে 7 বছর পর যাচ্ছি। কোনটা মদিনা যাওয়ার রাস্তা আমি চিনতে পারছি না। এটা মদিনা যাওয়ার রাস্তা না এটা মদিনা যাওয়ার রাস্তা চিনতে পারি না। আমার নবীজির বয়স তখন মাত্র বাবা 8 বছর। কত? 8 বছর। আমার নবী বলছে মা গো কি বাবার উট কেন চলে না? বেটা গো তোমার আব্বা আমাকে বিয়ে করে নিয়ে গেছে মদিনা থেকে মক্কা, আর তোমার নানির বাড়ি যায় না। 7 থেকে 8 বছর পর যাচ্ছি। কোনটা মদিনা যাওয়ার রাস্তা আমি চিনতে পারি না। আমার গায়েবের সংবাদদাতা নবী বলতেছে হাজা তারিকাতুল মদিনা। ওগো মা জননী এটা হলো মদিনা যাওয়ার রাস্তা। হাজা তারিকাতুল ইয়ামিন এটা হলো ইয়ামিন যাওয়ার রাস্তা। জোরে বলেন। হযরতে মা আমিনা বলছো গো বেটা তুমি তো কোনদিন নারীর বাড়ি আসলে না, তুমি রাস্তা চিনোছ কি করে বলো না? আমার নবীজি বলতেছো গো মা জননী যেই দিন 12 রবিউল আউয়ালে শুভে সাদিকে যখন দুনিয়াতে আগমন করেছিলাম গো মা আপনি আমাকে চাদর দিয়ে ঢেকে রেখেছিলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলার ফেরেশতা হযরতে জিবরিল আমিন সারা পৃথিবী রাস্তাগুলো চিনায়া দিয়েছে। নারে দেবে নারে রিসালাত মাসলাক আলা হযরত। আর এই বোকার বেটা বেকারা বকে বলছে যে নবী গায়েবের খবর জানে না। হ্যাঁ এদেরকে কিছু না শুধু জুতার বাড়ি আর কাঁচা কঞ্চির বাড়ি। যারা ভূত ধরলে পরে ভূতে যাকে ধরে না দেখেছেন না, কাঁচা কঞ্চি আর ওই নিমের ডাল লাগে ওই রকম ভাবে ওদেরকে মানে ভূত ঝাড়া করাকে ঝাড়তে হবে।